1900 শতাব্দী, যখন নারীদের গুরুত্ব দেওয়া হতো না, ঘরবন্দি থাকতে হতো, সেই সময় নজির গড়েছিলেন আমাদের গান্ধী বুড়ি। মাতঙ্গিনী হাজরা তথা গান্ধী বুড়ি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণকারীর এক মহান বিপ্লবী নেত্রী। 1870 খ্রিস্টাব্দে তমলুকের অদূর হোগলা নামে একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষকের পরিবারে তার জন্ম হয়েছিল। দারিদ্র্যের কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন মাতঙ্গিনী। অতি অল্প বয়সেই তার বিয়ে হয়ে গিয়েছিল। তার স্বামীর নাম ত্রিলোচন হাজরা। আমাদের প্রিয় গান্ধী বুড়ি মাত্র 18 বছর বয়সেই নিঃসন্তান অবস্থায় বিধবা হয়েছিলেন। মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল নারীদের এই আন্দোলনে যোগদান। 1905 খ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। মতাদর্শগতভাবে তিনি ছিলেন একজন গান্ধীবাদী। সেই সময় তিনি লবণ আইন অমান্য করে কারাবরণ করেছিলেন। অল্পকাল পরেই অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু চৌকিদারি কর মুক্তের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। এই সময় তিনি বরহমপুর কারাগারে 6 মাস বন্দী ছিলেন। তিনি হিজলি বন্দি নিবাসেও বন্দী ছিলেন কিছুদিন। মুক্তি লাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্যপদ লাভ করেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ 6000 সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন 73 বছর বয়সী গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা। শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছালে ব্রিটিশ রাজপুলিশ ভারতীয় দণ্ডবিধির 144 ধারা হাজির করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাকে গুলি করা হয়। কিন্তু তা সত্ত্বেও মাতঙ্গিনী এগিয়ে চলেন এবং পুলিশের কাছে আবেদন করেন জনতার উপর গুলি না চালাতে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে মাতঙ্গিনী একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিল। পুলিশ গুলি চালালে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে নিজেই এগিয়ে যান। পুলিশ 3 বার তাকে গুলি করেন। গুলি লাগে তার কপালে ও 2 হাতে। তবুও তিনি এগিয়ে যেতে থাকেন, কিন্তু এরপরেও বারংবার তার উপর গুলি বর্ষণ করে। কংগ্রেসের পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে ধরে বন্দে মাতরমের ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার মৃত্যুবরণের দৃষ্টান্তটিকে সামনে রেখে মানুষকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করে তুলেছিল। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা অর্জন করলে অসংখ্য স্কুল, পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। তার এই দেশপ্রেমকে সম্মান জানাতে কলকাতায় দীর্ঘ বিস্তৃত হাজরা রোড তার নামেই নামাঙ্কিত হয়েছে। স্বাধীন ভারতে কলকাতা শহরে প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয়েছিল সেটি ছিল আমাদের প্রিয় গান্ধী বুড়ির। 1977 খ্রিস্টাব্দে কলকাতার ময়দানে এই মূর্তিটি স্থাপিত হয়। ভারতের ইতিহাসে এই অসামান্য নারীর কৃতিত্ব কখনো ভুলবে না। আমাদের গান্ধী বুড়ি প্রত্যেক ভারতবাসীর প্রাণে বেঁচে থাকবে আজীবন।